Welcome to all my students. Today I am going to take the class of class 12, subject English. The name of the topic is The Eyes That Have It, and the name of the writer is Ruskin Bond. আজকে এই ক্লাসটি প্রথম ক্লাস, এটি প্রথম ভাগ। পরবর্তীকালে এটা আমরা 5টা ভাগে ভাগ করে নেব। রাস্কিন বন্ড ছিলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। অ্যান্ড্রে বন্ড এবং এডিথ ক্লার্কের বাড়িতে 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন রাস্কিন বন্ড। তিনি তার প্রাক শৈশবকাল জামনগর এবং সিমলা শহরে অতিবাহিত করেন। 1944 খ্রিস্টাব্দে তার তখন বয়স অনেক অল্প, তখন তার বাবা মারা যান। তখন তিনি তার ঠাকুমার বাড়ি দেরাদুনে চলে যান। তিনি বিশপ কটন স্কুলে পড়াশোনা করেন। উচ্চশিক্ষা লাভ করার পর তিনি তার পিসির বাড়িতে লন্ডন শহরে চলে যান। লন্ডনে 4 বছর থাকাকালীন তিনি একটি বিখ্যাত উপন্যাস লেখেন যার নাম দ্য রুম অন দ্য রুফ। রাস্কিন বন্ড ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। ইংরাজি সাহিত্যে তার অবাধ বিচরণ ছিল, যেমন শিশু সাহিত্য, ভৌতিকমূলক গল্প, রহস্যজনক গল্প, ঐতিহাসিকমূলক গল্প ইত্যাদি। আমাদের ভারতে ওনার লেখা উপন্যাসের মধ্যে একটি সিনেমা হয়েছিল, হিন্দি সিনেমা, যেটির নাম জুনুন। পরবর্তীকালে আরেকটি সিনেমা হয়েছে যেটির নাম দি ব্লু আমব্রেলা। রাস্কিন বন্ডকে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত করা হয়, পরে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করা হয়। আজকের টপিক আমাদের দি আইজ দ্যাট হ্যাভ ইট। ইট কথাটি বহুমুখী তাৎপর্য আছে। গল্পটির মূল চরিত্রে 2জন অন্ধ মানুষকে উপস্থিত করা হয়েছে। এরা একে অপরকে দেখতে পায় না, কিন্তু নিজেদের মধ্যে একটা গভীর সম্পর্ক স্থাপন করেছে কথাবার্তার মাধ্যমে। এটি সম্ভব হয়েছে কারণ তাদের চোখের দৃষ্টি নেই, কিন্তু তাদের অন্তর্দৃষ্টি আছে, যেটি তাদের শারীরিক অক্ষমতাকে জয় করতে সাহায্য করেছে। এটি আছে, সেজন্য কথাটি হচ্ছে ইট। তাদের অন্তর্দৃষ্টি আছে, যদিও তাদের চোখের দৃষ্টি নেই। এরপর আমরা আমাদের টেক্সটে চলে যাব। তোমাদেরকে বইয়ের পাতা খুলতে বলা হচ্ছে সবাইকে, 43 পাতা। রাস্কিন বন্ড 1934 is a widely read writer of Indian origin who writes in English. রাস্কিন বন্ড একজন ভারতের লেখক যিনি ইংরেজিতে লেখেন। The setting for most of his stories are the hills of the Himalayas. তার যে জায়গা গল্প লেখার সেটি হলো বিশেষত হিমালয়ের পাহাড়। Among his most notable works, তার জনপ্রিয় কাজের মধ্যে The Room on the Roof, The Angry River, Rain in the Mountains বিখ্যাত। In this story, বন্ড এক্সপ্লয়েটস, এই গল্পের মধ্যে বন্ড বলেন দি সিচুয়েশনাল আইরনি, পরিস্থিতিমূলক একটি পরিহাস, দ্যাট অরিজিনেটস, যেটা উপলব্ধি হয় বিটুইন 2 পিপল, 2জন ব্যক্তির মধ্যে, যাদের সাক্ষাৎ হয় একটি রেলের কামরায়। দ্য ইয়ং ম্যান অ্যান্ড দ্য গার্ল, একজন যুবক এবং একজন যুবতী, আর আনঅ্যাওয়্যার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস, তারা নিজের অন্ধত্বের, যে তারা যে অন্ধ ছিল সেটা তারা অবগত ছিল না। অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার, তারা নিজেদের অন্ধত্বকে ভুলে তারা নিজেদের মধ্যে কথোপকথন করছিল এই বিশ্বাসে দ্যাট বোথ অফ দেম ক্যান সি। কনভিকশন আছে এখানে, দেখো কনভিকশন মানে হচ্ছে বিশ্বাস, এই বিশ্বাসে যে তারা দুজনেই দেখতে পায়। এবারে আমরা চলে যাব সরাসরি টেক্সটে। I had the train compartment to myself up to Rohana. বলছে আমি ট্রেনের কম্পার্টমেন্টে, ট্রেনের কামরায় বসে আছি নিজে। আমি যাব কোথায়? না, রোহানা। তখন
একটি মেয়ে উঠে এলো। Then a girl got in. The couple who saw her off. যে কাপল দুজন দম্পতি এলো তাকে বিদায় জানাতে, were probably তারা সম্ভবত তার পেরেন্টস মানে তার মা বাবা। They seemed very anxious. তাদের দেখে মনে হলো তারা খুবই উদ্গ্রীব about her comfort, তার আরাম নিয়ে। And the woman gave the girl detailed instruction. এবং এই মহিলাটি ওই মেয়েটিকে সবিস্তারে উপদেশ দিলেন as to where to keep her things, কোথায় তার জিনিসপত্র রাখবে, when not to lean out of windows, কখন জানলার দিকে মুখ বাড়াবে না, and how to avoid speaking to strangers, এবং কেমন এড়িয়ে চলতে হবে অপরিচিত লোকেদের সঙ্গে, কেমন তাদের সঙ্গে এড়িয়ে চলতে হবে। পরের প্যারাগ্রাফ, they call their goodbyes, তারা তাদেরকে বিদায় জানিয়ে and the train pulled off out of the station, ট্রেনটি স্টেশন থেকে বেরিয়ে চলে গেল। as I was totally blind, আমি হয়তো পুরোপুরি অন্ধ এই সময়, my eyes sensitive only to light and darkness, আমার চোখ উপলব্ধি করতে পারে শুধু আলো এবং অন্ধকার। I was unable to tell what the girl looked like, আমি হয়তো এটা বলতে অসক্ষম যে মেয়েটি কেমন দেখতে। But I knew she wore slippers, কিন্তু আমি জানতাম যে সে পায়ে চটি পরে আছে। From the way they slapped against her heels, কেননা এই চটি শব্দ চটাস যে শব্দ উঠছে সেটিতে আমি বুঝতে। It would take me some time to discover something about her looks, and perhaps I never did. আমাকে হয়তো সময় লাগবে এটি আবিষ্কার করতে যে মেয়েটি কেমন দেখতে, এবং মনে হয় আমি হয়তো এটা নাও পারতে পারি। But I liked the sound of her voice, কিন্তু আমি তার কণ্ঠস্বর আমাকে ভালো লাগছে। And even the sound of her slippers, এবং তার চটির শব্দ আমাকে ভালো লাগছে। Are you going all the way to Dehra? I asked. আমি জিজ্ঞেস করে ফেললাম, তুমি কি দেহরা যাবে? I must have been sitting in a dark corner. আমি নিশ্চয়ই একটি অন্ধকার কোণায় বসেছিলাম, কারণ my voice startled her, আমার কণ্ঠস্বর তাকে সচকিত করছিল। She gave a little exclamation and said, সে সামান্য বিস্ময় প্রকাশ করে বলল, I don't know anywhere else was here. আমি জানি না এখানে কেউ বসেছিল। Well, it often happens that people with good outside fail to see what is right in front of them. Well, it often happens. আরে এটা প্রায় ঘটে that people with good eyesight, যে দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা তারা ঠিক সামনে যে জিনিসটা রয়েছে সেটা দেখতে পায় না। They have too much to take in, কেননা তাদের অনেক কিছু থাকে মনোনিবেশ। Whereas people who cannot see have to take in only the essential, কিন্তু যেসব ব্যক্তিরা দেখতে পায় না have to take only the essential, তারা শুধু প্রয়োজনীয় জিনিসটাই মনোনিবেশ করে। Whatever registers most tellingly on their remaining senses, সে যা কিছুই তার বাকি ইন্দ্রিয়গুলিকে প্রভাবিত করুক না কেন। আজকে আমরা প্রথম পার্টটি শেষ করলাম, পরে আমরা দ্বিতীয় পার্ট এবং তারপরে তৃতীয় এবং তারপরে চতুর্থ পার্টটি শেষ করব। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো তোমরা আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি তোমাদের অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।